মাগুরার গড়াই, মধুমতি, নবগঙ্গা সহ বিভিন্ন নদী তীরবর্তী চরাঞ্চল ছেয়ে গেছে সবুজে। জেলার সদর উপজেলা, মোহাম্মদপুর, শ্রীপুর সহ বিভিন্ন উপজেলার চরাঞ্চল একসময় ধুধু বালুচর থাকলেও এখন ভরে উঠেছে ফসলে। স্থানীয় চাষিরা বলছেন, দীর্ঘ সময় এসব জমিতে ফসলের আবাদ না হলেও বর্তমানে জমির গুণগত মান বিবেচনা করে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ফলনও হয়েছে ভালো, যাতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। তবে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শ দেওয়ার কথা বলছেন তারা। পানি না ওঠার কারণে জমিতে আমরা ধান লাগাইছি, পাট বুনেছি, সবজি আছে। আল্লাহ ইচ্ছে ভালো ফসল দিয়েছে, ভালো সবজি হয়েছে। গত 2-1 বছরের তুলনায় এবছর পর্যাপ্ত ফলন হয়েছে, যার কারণে এবার আমরা ধান থেকে ফসলগুলো অন্যান্য ফসলের তুলনায় ধান থেকে আমরা লাভটা পুষিয়ে নিতে পারবো। কুন্দল, এই উস্তে, তারপরে নিচে আছে উশি, এগুলো ভালো পয়সা হচ্ছে, খেত খুব ভালো আছে, আবার বাজারেও মানে মার্কেটের দামও খুব ভালো পাওয়া যাচ্ছে। কুন্দল গুলো লাগাইছি, ভালো ফুল আর ফল আইছে। এ যদি কোনো বড়ি ভঙ্গ না হয়, জড়ি জটকা না হয়, তাহলে এই বেচে কিনে খাইয়ে আমরা যাই একটু পয়সা পাবো। ফল ফলালি যা হয় মনে হয় যে পোকে খাইয়ে দেয়, কিন্তু কৃষি বিভাগের কোনো লোকজন কোনো খোঁজ খবর নেয় না। তারা যদি আমাদের একটু সহযোগিতা করতো, তাহলে মনে হয় যে আমরা একটু বাইসে থাকতে পারতাম। কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলার 4টি উপজেলায় মোট ৩৯,৫৩০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 260 হেক্টর অনাবাদি জমিতে ধান ও সবজি চাষ হয়েছে। অনাবাদি ও চরাঞ্চলের এসব জমি চাষের আওতায় আনতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলছেন কৃষি কর্মকর্তারা। গম, ভুট্টা এবং শাকসবজিরও তারা চাষ করেছে। আমাদের লক্ষ্য কৃষকদের আর্থিকভাবে লাভবান করা। কৃষকের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিই। আমরা তাদেরকে কৃষক যখন কোনো জাতের চাষ করতে চায়, তাদের উন্নত মানের ধানের বীজের সম্বন্ধে আমরা পরামর্শ দিই। গেল বছর চরাঞ্চলের প্রায় 200 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়, যেখান থেকে 12 কোটি টাকার ফসল বিক্রি হয়। এখন মাগুরা।